নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো এই রকম নরম তুলতুলে মাশরুম পুলি পিঠে। খুব সহজেই তৈরি হয়ে যায় আর দেখতেও অসাধারণ। বাচ্চারা তো এগুলি খুব মজা করে খাবে, বড়রাও এগুলি আনন্দের সাথে খেয়ে নেবে। চলুন তাহলে শুরু করি আজ মাশরুম পিঠে বানানো। আজকের এই মাশরুম পিঠেটায় আমি কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করব না। তো এই জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের দুটি বিট। বিটগুলিকে খোসা ছাড়িয়ে গ্রেড করে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবারে গ্রেড করে নেব। বিটটাকে গ্রেড করে নিয়েছি, এবারে একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি, এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটি ছাঁকনির সাহায্যে বিটের রসটাকে নিয়ে নিলাম। বিটের রসটাকে এক সাইডে রেখে দেব। একটি কড়াতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি। এবার চালের গুঁড়োর ডোটি তৈরি করে নেব। জলটা ফুটে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইবার গ্যাসের চুলাটাকে অফ করে দেব। পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখন প্রচন্ড পরিমাণে গরম আছে, হাতে করে মাখা যাবে না, তাই এই অবস্থায় ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। যে বিটের রসটি তৈরি করে রেখেছিলাম একটি বাটি মেপে দিয়ে দেব। এই বাটির এক বাটি বিটের রসটাকে ফুটিয়ে নেব। বিটের রসের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বিটের রসটা ফুটতে শুরু করেছে। এবারে ওই যেই বাটির এক বাটি রস নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের চুলাটা অফ করে এটিকেও 10 মিনিট রেস্ট রেখে দেব। প্রচন্ড পরিমাণে গরম রয়েছে, এই সময় হাতে করে মাখা যাবে না। নারকেলের পুরটা আমি গুড় দিয়ে তৈরি করব, তাই জন্য এখানে কিছুটা গুড় নিয়েছি। এইভাবে গ্রেড করে নেব। নারকেলের পুরটা তৈরি করার জন্য একটি কড়ার মধ্যে নিয়ে নিলাম কিছুটা কোরানো নারকেল। যে গুড়টাকে গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2-3টি থেতো করা এলাচ। দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। হাতে করে একটু প্রথমে মেখে নেব। এখনো কিন্তু গ্যাসের চুলাটাকে আমি অন করিনি, অফই আছে। ভালো করে মেখে তারপরে গ্যাসের চুলাটাকে জ্বেলে দেব। এবারে নারকেলের মিশ্রণটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে নিয়ে নেব। ডোগুলি তৈরি করে নেব। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে মাখার উপযুক্ত আছে। এবারে ভালো করে চেপে চেপে মেখে নেব। সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এটিকে একটি বোলের মধ্যে নিয়ে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। লাল ডোটিকেও মাখিয়ে নেব। একইভাবে লাল ডোটিকেও মেখে নিয়েছি। এবারে এগুলিকে ঢেকে রেখে দেব। এই মাশরুম পিঠেগুলি স্টিম করার জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকুক,
পিঠাগুলি আমি ততক্ষণে তৈরি করে নেব। মেখে রেখেছিলাম, কিছুটা নিয়ে বেলে নেব। সাইজের একটি বাটি নিয়েছি, এবারে বাটির মাপে গোল গোল করে কেটে নেব। এইভাবে বেলে নিয়েছি। লাল ডয়েরও অর্ধেকটা নিয়ে নেব। এটিকেও একইভাবে বেলে নেব। লাল ডোটাও বেলে নিয়েছি, এটা কিন্তু একটু মোটা রেখেছি। এবারে যে বাটির সাহায্যে সাদা রুটি কেটেছিলাম সেই একই বাটির সাহায্যে এটিকেও কেটে নেব। লুচির মতো করে লাল ডো থেকে 5টি কেটে নিয়েছি, আর আগে থেকে সাদা রুটি এইভাবে 5টি বেলে নিয়েছিলাম। এখানে আমি একটি নজল নিয়ে নিয়েছি, এই নজল দিয়ে এইরকমভাবে কেটে নেব, তো মাশরুমের শেপ আসবে। আপনারা চাইলে এখানে কোনো পেন দিয়েও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এইভাবে এগুলিকে ফুটো ফুটো করে নিয়েছি। এর ওপর এই সাদাগুলি যে বেলে রেখেছিলাম একটি নিয়ে নিলাম, এর ওপরে ভালো করে এইভাবে চেপে দিলাম। এবারে এইভাবে বেলে নেব। কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এইভাবে তুলে মুখটাকে সিল করে দেব। এইবার এক্সট্রা অংশটা এইভাবে কেটে নেব। মুখটাকে খুব ভালো করে চেপে দিলাম, হাতে করে এইবার একটু গোল করে নেব। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি। যে জলটা ফুটতে বসেছিলাম ফুটে গেছে। এবারে একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম, এর উপর এবারে এই মাশরুম পিঠেগুলি দিয়ে দেব। এবার ঢেকে স্টিম করে নেব। 7-8 মিনিট পর দেখে নেব এগুলি হয়েছে কিনা। খুব সুন্দর এগুলি স্টিম হয়ে গেছে। একটি প্লেটে নামিয়ে নেব। একটি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে কত সুন্দর স্টিম হয়েছে, কত সুন্দর ভেতরটাও স্টিম হয়েছে। খেতে অসাধারণ আর দেখতেও অসাধারণ এই মাশরুম পিঠেগুলি। এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।